আমরা সবাই আমরা পিছনের ব্যানারগুলো দেখতে পাচ্ছি। আমাদের যুব সংহতি ছাত্র স্বেচ্ছা শ্রমিক সহ সকল নেতৃবৃন্দরা আপনারা যারা অবস্থান গ্রহণ করবেন। আমরা শুধু ছাত্র সমাজের সাইকেলকে আসতে বলবো, শুধু সাইকেলকে আসবে, সাইকেল ছাত্র সমাজের হবে, সাইকেলকে আসতে বলবো। বাকি সময় থাকবে এখানে, বাকি সময় থাকবে ছাত্র সমাজের হবে, কেউ আগে আসতে বলছি, বাকি সময় থাকবে। প্লিজ ছাত্র সমাজ এখানে থাকবে। আমাদের ব্যানারগুলো আমরা একটু নামাবো, প্লিজ ব্যানারগুলো নামাবো, আমরা ব্যানারগুলো নামাবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই ঐতিহাসিক রেলে এবং পথসভায় আমাদের মাঝে যিনি নেতৃত্ব দিয়েছেন, আজকের এই রেলের মাধ্যমে 16 ডিসেম্বরে এই মহান বিজয় দিবসে আমরা শ্রদ্ধার সাথে সকল শহীদের স্মরণ করছি। পাশাপাশি আজকের এই মিছিলের এবং পথসভা যিনি নেতৃত্ব পেয়েছেন, তিনি দেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, যিনি তরুণ ও যুব সমাজের আগামী দিনের সুষ্ঠু সমৃদ্ধি বাংলাদেশ গড়ার নেতা, তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদালিব রহমান বর্তমানে আজকে আমাদের মাঝে নেতৃত্ব পেয়েছেন। আমরা বাংলাদেশে প্রমাণ করতে চাই আমদালিব রহমান বর্তমানের নেতৃত্বে এদেশে বিশিষ্ট ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হবে, হবে ইনশাল্লাহ হবে। আমরা সবাই অবগত ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখেন আজকের এই র্যালির নেতৃত্ব তিনি দিয়েছেন আমাদের সময়ের অভিভাবক আমদালিব রহমান বর্তমান। আমদালিব রহমান বর্তমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতা কর্মীরা, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভাইয়েরা আমার, 1971 সালে আজকের দিনে আমরা বাংলাদেশকে পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদকে, যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের, যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের এই প্রজন্মকে, এই বাংলাদেশকে উপহার দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমাকে ব্যথিত করে, আমাদের সবাইকে ব্যথিত করে, তা হলো স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি। আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতিতে এসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি, যাতে আমাদের লজ্জা লাগে। ভাইয়েরা আমার কেন জানি মনে হয় অনেকে 1971 সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি,
কিন্তু এখনো যখন 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি, তাতে এখনো আমার গা শিউরে ওঠে। ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে। ভাইয়ার আমার, আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না, তারপরেও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা, আজকে এই তোমার দেশ, এটা হলো বাংলাদেশ, এই আমার দেশ, এই আমার মানচিত্র। ভাইয়েরা আমার, এই 5ই আগস্টের পরে আমি 5ই আগস্টে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার, তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা, পান্ডা, চাঁদা, টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই, আবার সংসদে লালটু, পল্টু, ইয়াবাবতী, বিচ্ছু সংসদ, মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যেই পরিমাণ লুট, গুম, খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গেছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। ভাইয়েরা আমার, আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করান যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি, আপনার জমি, কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকার ইট 50 টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই আমরা বারবার গত 17 বছর 20 বছর এগুলি আমরা দেখে এসেছি। ভাইয়েরা আমার, আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা
তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবে এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই, নির্বাচনমুখী একটা সংস্কার চাই, যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে। আমরা 17 বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই। আমাদের এখনো মনে পড়ে 3টা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে জেগে বসেছিল। ভাইয়েরা আমার, আরেকটা কথা না বললেই না, এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো 1 বছর থাকবে, সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। ইউনূস সাহেব, আপনি আপনার উপদেষ্টা একবার বাজারে যে দেখেন, সাধারণ মানুষের নাম বিশ্বাস হয়ে গেছে। জিনিসপত্রের যে দাম, মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায়, বাজারে গেলে মানুষ লজ্জা পায়। ইউনূস সাহেব, আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে এখানে যারা বসা, কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না। ইউনূস সাহেব, এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে ফেলে যাবে। আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ, তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। আপনি ব্যবসায়ীদের সাথে বসেন। ইউনূস সাহেব, মনে রাখবেন, আপনারা কাজ করেন, কিন্তু পলিথিন বন্ধ করা, হর্ন বাজানো, গ্লাস সরা, প্লাস্টিকের মগ রাখা, এইসব আপনাদের কাজ না। আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন। আরেকটা কথা ইউনূস সাহেব না বললেই না, এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন, এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সাবিকের আজিজ খানকে আপনি এখনো ধরতে পারেন নাই। আপনি এসালামের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই। আমরা শুনি তারা নাকি বিল দরপরে বিদেশে ঘুরে বেড়ায়। আপনি এখানে আসছেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে 8-10টা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড়, আপনি সেটা ব্যবহার করেন, তাদেরকে দেশে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যাদের, তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে। যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, আর এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে, তাদের বিচার করতে হবে। এখনো যারা পালিয়ে গিয়েছে, ইউনূস সাহেব, আমি জিজ্ঞেস করতে চাই, কেন তাদের সম্পত্তি আপনি গ্রহণ করছেন না? কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকু বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস, একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে, তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে, অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ
5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভাইয়েরা আমার, একটু পরে মাগরিবের আজান দেবে, আমি বেশি সময় নেব না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল স্তরের নেতা কর্মীদের, আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ভাইদের, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই মঞ্চে উপস্থিত যারা আছে, জুয়েল, ইলিয়াস, সাইফুল সহ, হারুন আছে, আরো সহ হান্না, অনেকেই আছে, আমি সবার নাম নিচ্ছি না, যারা যাদের অবিরাম কষ্টে এই ধরনের একটা প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি, এই বিশাল একটা মিছিলের আমরা আয়োজন করতে পেরেছি। আর সর্বশেষ আমি একটা কথাই বলবো, আসুন আপনারা আমাদের সাথে কাজ করুন, আমরা দেশ গড়ার কাজে কাজ করি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ি। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তোমার নেতা, আমার নেতা, পারতে যাই, পারতে যাই। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। তোমার দেশ, আমার দেশ, তোমার নেতা, আমার নেতা, তোমার দল, আমার দল, বিজেপি, বিজেপি। তোমার দল, আমার দল, বিজেপি, বিজেপি। তোমার নেতা, আমার নেতা, তোমার দেশ, আমার দেশ।